আচ্ছা, আজকের টপিক হচ্ছে ভার্ব। মেন হচ্ছে দেখো, যে ভার্বটা হচ্ছে কাউন্টলেস, কাউন্টলেস যে ভার্বটা, সেই ভার্বটা হচ্ছে অ্যাকশন ভার্ব বলা হয়। অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব। যেমন ধরো ডু, কাম, গো, এইগুলো হচ্ছে কাউন্টলেস, অর্থাৎ ডিকশনারিতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভার্ব থাকতে পারে। হ্যাঁ, এটা তুমি পড়ে তোমার স্টক ওভার্স বাড়াতে পারো। এগুলো এগুলো মানুষ যে সব জানে তেমনটা নয়। এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এটাকে মেইন ভার্ব বলা হয় বা অ্যাকশন ভার্ব বলা হয়, ঠিক আছে? এছাড়াও এই মেইন ভার্ব বা অ্যাকশন ভার্বটা বাদ দিয়ে যেই ভার্বগুলো আমাদের পড়তে হবে, সেটার মধ্যে সবার প্রথমে আসছে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে পাঁচটা। কি কি? প্রেজেন্টের বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, হওয়া বোঝায়। পাস্টে বি ভার্ব হচ্ছে মাত্র দুটো, ওয়াজ এবং ওয়্যার। এবং এই বি ভার্ব আরো তিন রকম ভাবে বসে, তাহলে পাঁচ রকম হচ্ছে বললাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং আরো তিন রকম ভাবে বসে। কিভাবে? বি নিজে বসে মোরাল ভার্বের সঙ্গে। হি ক্যান বি আ গুড বয়, ধরো সে বাজে ছেলে, সে ভালো ছেলে হবে, তাহলে হি ক্যান বি আ গুড বয়, ভালো ছেলে হতে পারে, মোরাল ভার্বের সঙ্গে বি বসে। ভয়েস চেঞ্জ যখন আমরা করছি তখন বি ব্যবহার করা হয়। আই ক্যান ডু ইট, তার মানে ইট ক্যান বি ডান, ভয়েস চেঞ্জ করতে বি। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বাদ দিয়েও বি তিন রকম ভাবে বসে। বি নিজে বসে একা, আরেকটা বিং, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, তাহলে বি হিসাবে বসছে, বিং হিসাবে বসছে। আরেকটা বি ডবল এন, বিং, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। তাহলে বি ভার্ব পাঁচটা বলছি, কিন্তু যদি এই তিনটে আমরা যোগ করি, বি, বিং, বিং, তাহলে বি ভার্ব হয়ে যাচ্ছে আটটা। কটা? আটটা। এইবার দেখো অ্যামিজারের ব্যবহারটা কিরকম আছে দেখো। একটা হচ্ছে অ্যামিজার একা বসছে, তখন অ্যামিজারটাই মেন ভার্ব। যেমন ধরো দেবাশিস খুব ভালো ছেলে, দেবাশিস ইজ এ গুড বয়, তাহলে কি একা বসলো, তাহলে এইখানে কিন্তু মেন ভার্বটা ওই ইজটাই। এবারে ইজটা কোথায় বসে সেটা তোমার জানতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে তোমার ইজ। আয়ের ক্ষেত্রে কি হবে? যদি বলি আমি ভালো ছেলে, কি হবে? অ্যাম। এটা মনে রাখবে যে আইটা সবসময় প্লুরাল। আই মানে হচ্ছে কি, তাহলে আইটা হচ্ছে সবসময় প্লুরাল, মানে যেখানে বসুক, বাক্যের শুরুতে, বাক্যের মাঝখানে, বাক্যের শেষে, সব জায়গায় আইটা কি হচ্ছে? বড় হাতে, সব জায়গাতে। এই অ্যামটা শুধুমাত্র আয়ের পরেই বসে, আর কারোর পরে অ্যাম বসে না। ইজটার জন্য কি নিয়ম বললাম? থার্ড পারসন সিঙ্গুলার, বাদ বাকি সব ক্ষেত্রে বসছে আর। ঠিক আছে? এইবার আরেকটা ব্যবহার তোমরা যদি না জেনে থাকো, সেটা আমি তোমাদের বলে থাকি। যেমন বললাম হই, হই বা আমি হই, দেবাশিস হয় ভালো ছেলে, বা তোমরা হও, তাহলে ইউ আর গুড বয়েজ। এর ছাড়াও আরেকটা ব্যবহার আছে অ্যামিজারে, সেটা কি তোমরা বলতে পারবে? এটা ছাড়াও আরেকটা যেটা ব্যবহার আছে সেটা হচ্ছে আছি, নট আছে নয় কিন্তু। যেমন আমার মোবাইল আছে, ওই আছে অর্থে নয়, আছি। আমরা এখন ঘরের মধ্যে আছি, এর ইংরেজিটা কি বলতো? উই আর ইন দিস রুম, আমরা এই ঘরের মধ্যে আছি নাও এখন। তাহলে অ্যামিজারের ব্যবহার একটা কিন্তু সবাই জানে, সেটা কি বলতো? ওই যে হই হয়। আরেকটা যেটা বললাম আছি, নট আছে, তাহলে এই অ্যামিজার। ঠিক আছে? এবার এই ভার্বটা পড়তে গেলে ওই থার্ড পারসন সিঙ্গুলারটা জানার জন্য একটু পার্সনটা জানার দরকার আছে, তাই তো? ফার্স্ট পারসন আমি এবং আমরা, বক্তা, আমি এখন বলছি, তাহলে আই বা উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তোমরা শুনছো, তাহলে ইউ, ইউ মানে তুই, ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, এর সেকেন্ড পারসন মানে শ্রোতা, যারা লিসেন। ঠিক আছে? অ্যান্ড দ্য রেস্ট মানে বাদ বাকি সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে সংখ্যায় কোন পারসন বেশি? থার্ড পারসন। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, ইউ মানে তুই, তোমরা আপনারা, আপনি, সব, বাদ বাকি সব থার্ড পারসন। এবার হলো থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ। এইবার বি ভার্বে আমরা পাস্টে যদি আসি, ওয়াজ বা ওয়্যার, কটা আছে? থার্ড পারসন সিঙ্গুলারে ওয়াজ, দ্য রেস্ট, রেস্ট মানে বাদ বাকিটা ওয়্যার। যেমন দেবাশিস ভালো ছেলে ছিল, এখন খারাপ হয়ে গেছে, দেবাশিস ওয়াজ আ গুড বয়। ফর এক্সাম্পল, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ও এখনো ভালো ছেলেই আছে, তাহলে হি ওয়াজ এ গুড বয়। বোঝা গেল? আচ্ছা, ইউ আর গুড বয়েজ, মানে তোমরাও ভালো ছেলে ছিলে, এখন খারাপ হয়ে গেছে, মানে ফর এক্সাম্পল। বা ধরো তোমরা খারাপ ছিলে, ভালো ছেলে, উল্টো করে বলি, তাহলে ইউ আর ব্যাড বয়েজ, নাও ইউ আর গুড বয়েজ। তাহলে ওয়ার, বোঝা গেল? একইভাবে যেটা বলে আসি, তাহলে আমরা ঘরের মধ্যে ছিলাম, বা আমরা মায়াপুরে ছিলাম, ধরো আমরা এক্সাম্পল দিচ্ছি, মায়াপুরে ছিলাম লাস্ট ইয়ার উই ওয়ার মায়াপুর,
বড় জায়গাটা ছোট জায়গা, এখানে কি হিসাবে ধরবে ম্যাপটাকে? যদি ছোট একটা ধরো তাহলে সেক্ষেত্রে অ্যাট, আর যদি বড় জায়গা ধরো মানে সিটি বা টাউন ধরো তাহলে সেক্ষেত্রে কি হবে? ইন মায়াপুর হোয়াটএভার। আর যদি ধুবুলিয়াতে ধরো, আমরা কৃষ্ণনগরে ছিলাম, কৃষ্ণনগরের কেন্দ্রে কিন্তু সিটি ধরা হয়, তাহলে উই ওয়্যার ইন কৃষ্ণনগর। বোঝা গেল? তাহলে এই যে সেকেন্ড ব্যবহারটা তোমাদের যদি না জানা থাকতো সেটা একটু তোমরা জানলে, তাই তো? তাহলে ওয়াজ ওয়্যার হলো, তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, আর যেটা কি বললাম বি বিং বিন, এটা হলো বি ভার্ব। তাহলে বি ভার্বটা বুঝতে পারলে? এইখানে তোমরা একটুখানি একটা ভালো জিনিস তোমাদের জানার দরকার আছে। এইখানে তো তোমরা জানলে যে বি ভার্ব একা একা বসলো, আই অ্যাম এ গুড বয়, ইউ আর গুড বয়েজ। এইবার বি ভার্ব কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়, যার দুটো নাম, একটা হচ্ছে অক্সিলারি, বানানটা হচ্ছে এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, অক্সিলারি, যার আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এটা মেন হচ্ছে অক্সিলারি, হেল্পিং কেন? কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহার করা হয়। যেমন ধরো আমি কাজটা করছি, ইংরেজি কি হবে? আমি কাজটা করছি, তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এইখানে মেন বা অ্যাকশন ভার্ব কিন্তু ডু, ওকে হেল্প করছে না, ওই জন্য অক্সিলারি ভার্বটার আরেকটা নাম কি হচ্ছে? হেল্পিং ভার্ব। এখানে কিন্তু একা বসছে না, এখানে মেন ভার্ব কিন্তু ডুইং, ওকে হেল্প করছে কে? অ্যামটা। একইভাবে সে কাজটা করছে, তাহলে কি হবে? হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এবার বুঝতে পারলে? তাহলে অ্যাম ইজ আর মানে মেন হচ্ছে বি ভার্ব, বি ভার্ব হচ্ছে মোট 5 + 3 কত হচ্ছে টোটাল? ইন টোটাল 8। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন, হলো? আন্ডারস্টুড? আরেকটা কি বললাম? অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা ব্যবহার যেটা হচ্ছে ভয়েস চেঞ্জে। কোথায় বললাম? ভয়েস চেঞ্জে বি ভার্ব বসে না, শুধু বি, বি বসে, বিংও বসে, আরেকটা বিনও বসে, হলো? তাহলে বি ভার্ব সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাওয়া গেল। এইবার আসি সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ভার্ব, যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বও তিনটে, 3, আর একটা ধরলে +1 4। যেমন ধরো হ্যাজ, হ্যাভ প্রেজেন্টে, এটা হচ্ছে আছে। পজেস, পজেস মানে হচ্ছে অধিকারে থাকা। আমার একটা বই আছে, তাহলে আই হ্যাভ এ বুক, হ্যাভ বসছে। উই হ্যাভ এ বুক, বা আমাদের একটা বই আছে, বা উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি আছে। এই ক্ষেত্রে আছে অর্থে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে যেমন ইজ হয়, সেক্ষেত্রে হচ্ছে হ্যাজ। বোঝা গেল ক্লিয়ারলি? তাহলে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার, এটা একটা তোমরা গুলিয়ে ফেলবে না। দেখো হ্যাজের শেষে কি আছে? এস। ইজের শেষে কি আছে? ওয়াজের শেষে কি আছে? থার্ড পারসন সিঙ্গুলারে এস। সিঙ্গুলারটা কি দিয়ে শুরু হচ্ছে? হ্যাঁ, তাহলে সিঙ্গুলারে এসই হবে। ইজ, ওয়াজ, হ্যাজ, মনে থাকবে। এবার রামের একটা বই আছে, এক্সাম্পল একটা বলে, এটা ইংলিশে। রামের একটা বই আছে, রাম হ্যাজ এ বুক। তাদের একটা বাগান আছে, এখানে দে প্লুরাল, দে হ্যাভ এ গার্ডেন। আন্ডারস্টুড? অতীতকাল চলে যাও, হ্যাড একটা, মাত্র একটা, তাহলে কোনো নিয়ম নেই। আমার একটা বই ছিল, আই হ্যাড এ বুক, তাদের একটা বাগান ছিল, দে হ্যাড এ গার্ডেন। কোনো নিয়ম নেই, কারণ একটাই তো ভার্ব ছিল। ব্যাপারটা বুঝতে পারলে? এইবার এটা ছাড়াও আরো একটা বললাম যে হ্যাভ ভার্ব তিনটে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, মূল ভার্বটা কিন্তু হ্যাভ। আরেকটা আছে ব্যবহার, সেটা হচ্ছে হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত করে সেটাকে করা যায় হ্যাভিং। হ্যাভিং গন দেয়ার, সেখানে যাওয়ার পরে, ঠিক আছে? আই স মাই টিচার, আমি আমার টিচারকে দেখতে পেলাম বা আমার শিক্ষককে দেখতে পেলাম। তাহলে হ্যাভিং গন এইভাবে কয়, কিন্তু মনে রাখবে কখনো কোনোভাবেই হ্যাজের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করবে না, মানে হ্যাজিং হয় না। হ্যাড আইএনজি করবে না, একটা ব্যবহার নেই। মূল ভার্বটা কি? হ্যাভ, তার থেকে দুটো শাখা, প্রেজেন্টে হ্যাজ হ্যাভ আর একটা হ্যাড। ওই জন্য যখন আইএনজি যুক্ত হবে তখন কিন্তু কার সঙ্গে যুক্ত হবে? হ্যাভিং এর সঙ্গে। হ্যাভটা হচ্ছে মূল ভার্ব, হ্যাজ বা হ্যাডের সঙ্গে হ্যাজিং বা হ্যাডিং হয় না। বি এর সঙ্গেও তাই, কখনো অ্যামিং, ইজিং, আরিং এরকম হয়, শুনেছো? হয় না। মূল ভার্বটা কি? বি। ওই জন্য বিং কি বি এর সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়, বিং হয়, তাই তো? তাহলে একইভাবে হ্যাভ যেহেতু মূল ভার্ব, হ্যাজ হ্যাভ হ্যাড, হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে। আন্ডারস্টুড? তাহলে হ্যাজ হ্যাভ হ্যাড, আর একটা হচ্ছে হ্যাভিং। আর হ্যাভিং এর পরে যেহেতু হ্যাভটা হচ্ছে একটা পারফেক্ট টেন্সের ভার্ব, আমি কাজটা করেছি, পারফেক্ট টেন্সের তো ভার্বটা, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওই জন্য হ্যাভিং এর পরে কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেলই কিন্তু বসছে। আন্ডারস্টুড? এবার দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর মতো হ্যাজ হ্যাভের একটা ব্যবহার বললাম, বা হ্যাডের কি বললাম? আছে, ছিল। আমার একটা বই আছে, আমার একটা বই ছিল। আরও একটা ব্যবহার আছে, সেটা কি বলতো? হেল্পিং ভার্ব হিসেবে। আমি কাজটা করেছি, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওখানে ডানটা কিন্তু মেইন ভার্ব, তাই তো? ওখানে হেল্প করছে কে? হ্যাজ বা হ্যাভ, তাহলে ওই হিসাবেও একটা কাজে লাগছে। তাহলে হেল্পিং ভার্ব কিন্তু বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেন হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাকে হেল্পিং কেন বলা হচ্ছে? কারণ পারফেক্ট টেন্সটা গঠন করতে হ্যাভ সাহায্য করছে, সে কাজটা করেছে, হি হ্যাজ ডান। ওই পারফেক্ট টেন্সটা গঠন করতে হ্যাজটা সাহায্য করছে। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, ডুইংটাকে হেল্প করছে কে? অ্যামটা। ওই জন্য এই অক্সিলারি ভার্বটার হচ্ছে আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। আন্ডারস্টুড? হ্যাজ, হ্যাভ,
হ্যাড আর হ্যাভিং, চারটে। তাহলে ওখানে 8টা, এই 4টে, পুরো 12টা ভার্ব ক্লিয়ার হয়ে গেল। এইবার এই অ্যামিজার ওয়াজার এই যে ভার্বগুলো বললাম 12টা, এটা বাদ দিয়ে আরেকটা ভার্বের ব্যবহার আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা ভার্বের চ্যাপ্টার তো পড়ছি, এটা ভাস্ট একটা। এটা হচ্ছে 4 নম্বর পার্টস স্পিচ। পার্টস স্পিচ তো 8 প্রকার। প্রথমে শুরু হচ্ছে কি দিয়ে? নাউন, নেমিং ওয়ার্ড। নাউন, প্রোনাউন, নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে কি বলো? অ্যাডজেক্টিভ। 4 নম্বরে আসছে হচ্ছে ভার্ব। তাহলে আমরা ভার্বটা আজকে পড়ছি। তাহলে এইবার বি ভার্ব কটা হলো? মোট 8টা। অ্যামিজার ওয়াজার, বি, বিং, বিন, 8টা। আর 8টা টোটাল এমনি করছি আর কি। আর হ্যাভ ভার্ব 4টে হলো, কি? হ্যাজ, হ্যাভ, হ্যাড, আর একটা হ্যাভিং। এইটা বাদ দিয়ে যে ভার্বটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোডাল ভার্ব, যেটাকে বলা হয় মোডাল অক্সিলারি। এটা হচ্ছে সাধারণ অক্সিলারি, মানে সিম্পল। আর এটা হচ্ছে মোডাল, MODAL, মোডাল ভার্ব। মোডাল ভার্বের সংখ্যা কটা? 13। কটা? 13। শুরু করো শ্যাল থেকে। শ্যাল, শুড, একটা সিস্টেমে করো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, একটা ছন্দে হয়ে গেল 8টা। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড হলো। মাস্ট, নিড, ডেয়ার, কটা হলো? 11টা। আর দুটো মোডাল ভার্বের পরে টু বসে, ওটা টু ছাড়া হয় না, সেটা হচ্ছে ought to, OUGHT, ought to মানে শুড। আর একটা হচ্ছে ইউজড, ইউজড টু, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে মোট কটা? 13টা। তাহলে এই 25টা ভার্ব, এটা লিমিটেড। এই 25টা কটা? বি ভার্ব 8টা, হ্যাভ ভার্ব 4টে, 8 আর 4 12, আর এইদিকে মোডাল 13, 25টা এর ব্যবহার আছে। আর অ্যাকশন ভার্ব তো তুমি মুখস্থ করতে পারবে না, প্রচুর আছে। অ্যাকশন ভার্বের কি লিমিট আছে কোনো? ডু, কাম, আরো অনেক এমন আছে যেটা আমরা জানি না। যেমন গো মানেও জানা, গো মানেও যাওয়া, ওয়েন্ড মানেও যাওয়া। ওয়েন্ড, গো মানে তো যাওয়া, ওয়েন্ড, WEND, ওয়েন্ড মানে কিন্তু যাওয়া, যার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ডেড। এটা অনেকে আমরা জানি না, তাই তো? তাহলে ওয়েন্ড। তাহলে এবার আমরা মোডাল ভার্বটা সম্বন্ধে একটু পরপর করে আসি, ঠিক আছে? সবার প্রথমে আসছে শ্যাল। শ্যাল আর উইলে আসি। শ্যাল আর উইলের মেন ব্যবহারটা হচ্ছে এই শ্যাল উইল ছাড়া কিন্তু ফিউচার টেন্স গঠনই হতে পারে না। পারে? আমি কাজটা করব, তাহলে শ্যাল বা উইল। তাহলে আই এবং উই এর পরে শ্যাল, আই এবং উই এর পরে শ্যাল, আর বাদ বাকি সব কি যত আছে সাবজেক্ট সব কি? উইল। রেসপন্স করো, ভালো লাগছে। সেটা হচ্ছে আই এবং উই এর পরে শ্যাল, বাদ বাকি সব ক্ষেত্রে কি হচ্ছে? উইল। উইল। তাহলে ফিউচার টেন্স কিন্তু শ্যাল উইল এই দুটো মোডাল ভার্ব ছাড়া হতে পারে না? হবে না, ফিউচার টেন্স হতেই পারে না। এইবার ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শুধু শ্যাল বা উইল। যেমন ধরো শ্যাল বা উইলের সঙ্গে মেন ভার্ব। আরেকটা কথা এখানে বলে রাখি, মোডাল ভার্ব একা বুঝতে পারে না, এর সঙ্গে মেন ভার্ব লাগবে অথবা বি লাগবে। হি ক্যান বি আ গুড বয় অথবা হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার হ্যাঁ, যদি বলো একরকম ভাবে বসতে পারে, ধরো তুমি রেসপন্স করছো, ক্যান ইউ ড্রাইভ এ কার, ক্যান ইউ ড্রাইভ আ 4 হুইলার। আমি ধরো এটা বললাম, তুমি তখন কি বলবে? ইয়েস আই ক্যান। তখন কি আই ক্যান ড্রাইভ কি বলার দরকার আছে? না, বা না বললেও হয় না? তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি কি ড্রাইভটা উজ্জ্ব আছে তো। তাহলে ক্যান ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি বলবে? আই ক্যান, মানে আই ক্যান ড্রাইভ। তাহলে সেক্ষেত্রে বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মোডাল ভার্ব একা বসে না। তাহলে শ্যাল উইল এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বি ভার্ব বসবে, মনে রাখবে। কন্টিনিউয়াস টেন্স কিন্তু বি ভার্ব ছাড়া হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসছে, বি ভার্বের একটা ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বা ওয়্যার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি নিজে বসছে। কে বসছে? বি ভার্ব নিজে একা। যেমন আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। দুটোর মধ্যে পার্থক্য দেখো। আমি কাজটি করব, ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আর আমি কাজটা করতে থাকবো, এটা হচ্ছে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে? আর আমরা কাজটি করতে থাকবো, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, মনে থাকবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স কি বি ভার্ব ছাড়া হয় না? তাহলে পার্থক্য কি তিনখানা টেন্সের মধ্যে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়্যার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব নিজে বসে, শ্যাল বা উইলের সাথে। আন্ডারস্টুড? মোটামুটি বোঝা গেল এটা একটা। তাহলে শ্যাল উইল। এবার একটা কথা বলি, যদি জোর দেওয়া বোঝায়, ধরো আমি কাজটা করব, তাহলে তখন শ্যালের পরিবর্তে উইল বসে। কি বসে? যেমন আমি কাজটা করব, নর্মালি কি হচ্ছে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। যদি জোর দাও তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক, মানে ডেফিনেটলি করব। বোঝা গেল? এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এবার শ্যাল এবং উইল গেল। শ্যালের কিন্তু তোমরা পাস্ট টেন্স শুড ধরবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মনে হতে পারে যে শ্যাল শুড উইল উড বলছি, না। শ্যাল এবং উইল দুটোরই পাস্ট টেন্স কিন্তু তোমরা উড ধরবে। ন্যারেশনের ক্ষেত্রে অনেক সময় হয় না, শ্যাল থাকে, আমাদের পাস্ট টেন্স করতে হয় না, রিপোর্টিং ভার্ব থাকলে অনেকে কি করে, উইল থাকলে তো উড করে, শ্যাল থাকলে শুড করে দেয়। না, ইটস রং। শ্যাল থাকলে কি করবা? তাহলে শ্যাল থাকলে উড করবা, কারণ
শুড হচ্ছে একটা ভার্ব, মোডাল ভার্ব, যার ব্যবহার প্রেজেন্ট টেন্সে। শুড কিন্তু উডের মতো কিন্তু পাস্ট নয়। উড কিন্তু ধরো পাস্ট একটা একটা ইয়ে হিসেবে, বা উড রিকোয়েস্ট হতে প্রেজেন্টে ব্যবহার হতে পারে, কিন্তু উইলের বা শ্যালের পাস্ট হিসেবে আমরা উড করতে পারি, কিন্তু শ্যালের পাস্ট নয় শুডটা। শুড হচ্ছে একটা মোডাল ভার্ব যার ব্যবহার হচ্ছে উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক, ব্যাপারটা বুঝতে পারলে? আমার কাজটা করা উচিত। তাহলে শ্যাল হলো, উইল হলো, শুডের ব্যবহারটা বলে দিলাম। এইবার এই শুডের একটা সিনোনিমাস মোডাল ভার্ব আছে, কি বলতে পারবে? অট টু। আই অট টু ডু দ্য ওয়ার্ক, এটা একটা মোডাল ভার্ব, অট টুর ব্যবহারটা বলে দিলাম। তাহলে মোডালিটি একটু বেশি, মোডালিটি যখন বোঝাবে, উই অট টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, এখানে শুডের পরিবর্তে অট টু, মানে একটু মোরালিটি বোঝাচ্ছে না, নীতিগত, সেক্ষেত্রে তোমরা এই জাস্ট সিম্পল ছোট একটা পার্থক্য। আদারওয়াইজ শুড ইকুয়ালস টু অট টু। আই শুড ডু দ্য ওয়ার্ক, আই অট টু ডু দ্য ওয়ার্ক, যখন একটু রেসপন্সিবিলিটি বেশি চলে আসবে বা মনে হচ্ছে একটু মোরালিটি বেশি, তখন উই অট টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আমরা এবার 13টা পরপর ব্যবহারের দিকে আসছি। শ্যাল, শুড, ক্যানটা একটু আগে বলছিলাম, তাহলে ক্যান আর কুড হচ্ছে পাস্ট টেন্স। ক্যানটা কিভাবে বলতে পারো? যেমন ধরো কোনো কিছু পারা, যেমন ধরো আমি ধরো নর্মালি সুইমিং করতে পারি না, তাহলে আই ক্যানট সুইম। তুমি ধরো পারো, তাহলে ইউ ক্যান সুইম। তাহলে কোনো এবিলিটি, কি বললাম? অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, তুমি কোনো কিছু পারো। এখন আমাকে যদি 4 হুইলার দিয়ে দেওয়া হয়, আমি কিন্তু পারবো না। আমি 2 হুইলার পারবো, মানে বাইকটা পারবো। তার মানে আই ক্যান ড্রাইভ এ বাইক, কিন্তু সবাই কি বাইক চালাতে পারবে না? তাহলে এটা আমার এবিলিটি, আমি শিখেছি। তাহলে পারা অর্থে ক্যান, তাহলে আমি পারতাম, সেই অর্থে কি হচ্ছে? আই কুড ড্রাইভ এ কার। এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি পারতাম বলে কিন্তু তোমরা আই কুড ড্রাইভের পাস্ট টেন্স আবার ড্রপ করে দিও না, কারণ ওই পাস্ট টেন্স করার জন্য আমি অলরেডি কুড বসিয়েছি। তাহলে মোডাল ভার্বের পরে একটা নতুন জিনিস তোমরা শিখলে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আই কুড ড্রাইভ এ কার, ওইখানে তাহলে পাস্ট টেন্সটা গঠন করছে কোন ভার্বের দ্বারা? কুডের দ্বারা। এবার যখন আমরা কুডের এবিলিটি, পাস্টে এবিলিটি বোঝালাম, এবার কুডের আরেকটা প্রেজেন্টেরও ব্যবহার আছে। কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম স্যার, ধরো যাচ্ছ বা কোনো একজনকে, তাহলে কুডটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলে, মানে খুব পোলাইট একটা ওয়েতে, কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। তাহলে দেখো কুড দিয়ে আমি কি হিসেবে ব্যবহার করলাম? পোলাইট অর্থে, কোনো কিছু জিজ্ঞাসা করতে। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ক্যান দিয়েও বলতে পারি, বাট কুড অনেক পোলাইট। এই অর্থে আমার একজন টিচারের কাছ থেকে শেখা, আমি যখন স্কুলে পড়ি, তো ওই স্যার একটা শিখিয়েছিল যে আমরা তো মেয়ে দিয়ে বলি, আমি মেয়েতে আসি, মে আই কাম ইন স্যার। আমরা ঢোকার সময় কি বলছি? মে আই কাম ইন স্যার। তো আমার ওই মাস্টারমশাই যে যিনি ছিলেন, তিনি বলছেন উড, যেটা উই শ্যালুলের পাস্ট টেন্স, উড দিয়ে বলতে পারো, উড আই কাম ইন স্যার। উডটাকে ওইভাবে ধরবে না, উড বা কুডটাকে ওইভাবে ধরবে না যে পাস্টের ব্যবহার আছে, ওইভাবে ধরবে না। তাহলে উডটাকেও তুমি পোলাইট ওয়েতে, কুডটাকেও পোলাইট ওয়েতে প্রেজেন্ট ইউজ করতে পারো। আমার যেমন স্যার বলেছিলেন যে তুমি তো সবাই তো মে আই বলে, তুমি বলো উড আই কাম ইন স্যার, কুড আই প্লিজ, কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অনেক বেশি পোলাইট কুড আর উডের এই ব্যবহারটা, মনে থাকবে। আর মেয়েটা তো নর্মালি সবাই ব্যবহার করে থাকে, তাহলে মেয়ের ব্যবহারটা কি? অনুমতি অর্থে, বা এরকম যেটা বললাম মে আই কাম ইন, এটার ব্যবহারটা খুব বেশি, মে আই কাম ইন স্যার, হ্যাঁ মেয়ের ব্যবহার। আরেকটা হচ্ছে পসিবিলিটি। ধরো আকাশের অবস্থাটা দেখে তুমি বললে যে আজকে বৃষ্টি হতে পারে, তাহলে ইট মে রেইন আজকে, টুডে, বা রাতে হতে পারে, টু নাইট। এই জায়গাটা একটুখানি ভালো করে শোনো। যদি সম্ভাবনা বেশি হয়, ইট মে, সম্ভাবনা তুলনামূলক কম, মাইট, ইট মাইট। মে পাস্ট টেন্স, মাইটটাকে আমরা প্রেজেন্ট ধরে নিচ্ছি, পাস্ট টেন্স দুই আমরা ধরে থাকি, তাহলে ইট মাইট রেইন টু নাইট, তাহলে সম্ভাবনা কি? কম, আরো কম, ইট কুড রেইন। ঠিক আছে, কুড মাইট মে। হ্যাঁ, প্রথমে হচ্ছে মে, সম্ভাবনা বেশি, সবচেয়ে ভালো ব্যবহারটা হচ্ছে মে, তারপরে হচ্ছে মাইট। এক্ষেত্রে এই ব্যবহারগুলো তো, বাট তোমরা মেয়ের ব্যবহারটাই বেশি করে থাকবে, ঠিক আছে। তাহলে শ্যাল হলো, শুড হলো, তাই তো। ক্যান বললাম, কুড বললাম, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড। উডের আরেকটা ব্যবহার আছে, ধরো এর সঙ্গে ইউজ টুটাকে অ্যাডজাস্ট করে বলি। অতীতকালে নিয়মিত অভ্যাস, যেমন আমার ঠাকুমা নিয়মিত গীতা পড়তেন প্রতিদিন, তাহলে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দা গীতা, হোলি বুকের আগে দা বাইবেল, দা কোরআন, যা বইগুলো আছে ধর্মগ্রন্থ, দা বেদাস, হোয়াট এভার। তাহলে গীতা পড়তেন, তাহলে দা রামায়ণ, দা মহাভারত, সব কিছুর ক্ষেত্রে আর্টিকেল দা হবে, ডেফিনেট আর্টিকেল। তাহলে দেখো আমার গ্র্যান্ডমাদার, মানে আমার ঠাকুমা প্রতিদিন গীতা পড়তেন, তাহলে দেখো মাই গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দা গীতা এভরিডে। এবার দেখো এখানটায় ভালো করে শুনলাম, তাহলে প্রতিদিনের অভ্যাস হলে ইউজ টু এর পরে তো সবসময় প্রেজেন্ট ফর্মই বসবে, কারণ ইনফিনিটিভের কাজ করছে যেহেতু। এবার যদি অনিয়মিত অভ্যাস হয়, ধরো মাঝে মাঝে সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 4 দিন 5 দিন, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে যেটা হবে উড, ভেরি গুড,
ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, উড হবে। তাহলে প্রতিদিন হলে মাই গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য গীতা, আর মাঝে মাঝে পড়তো, তাহলে কি হতে মাই গ্র্যান্ডমাদার উড রিড দ্য গীতা সামটাইমস, মাঝে মাঝে মানে কখনো 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 এই অ্যাডভার্বটা ইউজ করলাম। তাহলে উডের ব্যাপারটা বুঝতে পারলো। আরেকটা ব্যবহার, তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট হলো, মে মাইট ক্ষেত্রে ওর সম্ভাবনাটা, বা ইউ মে কাম ইন, আমরা এভাবে আনসারের ক্ষেত্রেও মেটা ইউজ করতে পারি। এই 8টা হয়ে গেল, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। নিড, ডেয়ার, নিড, ডেয়ার এই দুটো ব্যবহারে আসে মোডাল ভার্বে, যখন মোডাল ভার্ব আমরা আলোচনা করছি। নিডটা এমন একটা ভাব, নিড এবং ডেয়ার, নিড এবং ডেয়ার কিন্তু ভার্বের মানে প্রধান মানে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, মেইন ভার্ব হিসেবে, আবার মোডাল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন ধরো হি নিডস টু গো দেয়ার, তার সেখানে যাওয়া প্রয়োজন আছে, তাহলে হি নিডস এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হলো, মেইন ভার্ব, ওই জন্য থার্ড পারসন সিঙ্গুলার হলো হি নিডস, তাই তো? যেরকম আই গো হয় হি গোজ হয়, তাহলে এখানে হি নিডস হলো, হি নিডস টু গো দেয়ার, এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে নিড ব্যবহার হলো। আমরা করছি মোডাল ভার্ব, তাই তো? হি নিড নট গো দেয়ার, ভালো করে পার্থক্যটা বলবো, হি নিড নট গো দেয়ার, এখানে কি নিডের সঙ্গে এস যুক্ত হলো? কারণ মোডালের সঙ্গে এস যুক্ত হয়, গুড রেসপন্স। তো মোডালের সঙ্গে এস যুক্ত হয়, ক্যানস বলো কখনো, মাস্টের সঙ্গে কি এস বলো, শ্যালস কি বলো, তাহলে এখানে কিন্তু হি নিড নট গো, যেমন আই গো আমি যাই, আমি যাই না আই ডু নট গো, বুঝতে পারলে তো? ওই গোটা যেমন মানে, বা ধরো সে যায় হি গোজ, হি ডাজ নট গো, ওই গোটা যেমন একদম ঠিকঠাকই থাকে। তাহলে এখানে দেখো যখন মোডাল ভার্ব হবে, মোডাল ভার্ব বলে পরে কিন্তু নিডের সঙ্গে এস যুক্ত হবে না, ভালো করে বোঝো পার্থক্যটা, এই জায়গাটা একটু ভালো করে দেখো। হি নিড নট গো, এটা কিন্তু মোডাল ভার্ব নিডটা, ওই জন্য হি এর পরে নিডস হবে না, নিড। আর হি নিডস টু গো, এই নিডস হি এর পরে এটা বসছে, এটা কিন্তু মেইন ভার্ব হলো। একইভাবে ডেয়ারের ক্ষেত্রেও তাই, এটা তো প্রয়োজন। ডেয়ার মানে হচ্ছে চ্যালেঞ্জ করা। ডেয়ার মানে অ্যাকচুয়ালি কি, আমরা কি বুঝি ডেয়ার মানে কি? ডেয়ারিং মানে কি? ডেয়ারিং ইনসিডেন্ট মানে কি? এটা সাহসিকতা। তাহলে কে আমাকে আই ডেয়ার ইউ ইন আ ফাইট, আমি তোমাকে একটা ফাইটে ডেয়ার করছি, চ্যালেঞ্জ করছি। তাহলে ডেয়ার মানে কি? তাহলে ডেয়ার হচ্ছে চ্যালেঞ্জ করার অর্থ, এই নিডের মতোই ব্যবহার। হি ডেয়ার নট গো দেয়ার, এত ভীতু এখানে যাবে না। হয়তো বন্ধু বান্ধব আমার সঙ্গে হয়তো ভয় পাচ্ছে, অত মেরে ধরে দেবে বা কিছু একটা, তাহলে হি ডেয়ার নট গো দেয়ার, তাহলে সেখানে যাবে না। এখানে বলো তো, তোমাদের একটা কোশ্চেন করছি, হি ডেয়ার নট গো দেয়ার, এটা মোডাল ডেয়ারটা নাকি মেন ভার্ব? ভেরি গুড, মোডাল। আর যদি মেন ভার্ব হতো তাহলে হি এর পরে ওই ডেয়ারের সঙ্গে কি হতো, এস যুক্ত হতো, আর সেখানে কিরকম হবে, হি ডেয়ার্স, হি ডেয়ার্স, অথবা হি ডাজ নট ডেয়ার, ওইখানে ডেয়ারটা হচ্ছে মেন ভার্ব। বোঝা গেল? এবার 10টা হলো, তাই তো? আর একটা হচ্ছে মাস্ট। মাস্টটা বোঝা যাচ্ছে? মাস্ট মানে কি? মাস্ট এবং শুডের মধ্যে একটা, শুডটা যেমন উচিত অর্থে, আর মাস্ট মানে অবশ্যই, আই মাস্ট ডু মাই হোমওয়ার্ক, অবশ্যই করতে হবে, স্যার বলেছে বারে বারে, তাহলে অবশ্যই করতে হবে, সেই অর্থে কি মাস্ট। মাস্ট তাহলে কি হচ্ছে, মাস্ট মানে আই মাস্ট ডু মাই হোমওয়ার্ক। এবার বাকি থাকলো কি, ইউজ টু আর টু, মোট 13টা মোডাল ভার্ব হয়ে গেল। তাহলে বি ভার্বটা ক্লিয়ার, হ্যাভ ভার্ব ক্লিয়ার, মোডাল ভার্ব ক্লিয়ার হয়ে গেল। এবার মেন ভার্ব, মেন ভার্ব তো বললাম যে কাউন্টলেস, যেটা গোনা যায় না, মানে অসংখ্য, ডু বলো, কাম বলো, ডান্স, সিং, এরকম অসংখ্য ভার্ব আছে। তাহলে আজকের এই যে আলোচনা, এই আলোচনাটায় আমরা এই 3টে জিনিসে আমরা মোটামুটি এটাকে লিমিটেড রাখছি, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মোডাল ভার্ব। ঠিক আছে? থ্যাংক ইউ, লটস অফ থ্যাঙ্কস টু ইউ।